তখন ভাঙড়ে কিন্তু যদি বিরোধী দলের এমএলএ এমপি থাকতো ওটা করার সাহস পেত না। তৃণমূলের এমএলএ ছিল বলে ওয়াকাপ প্রপার্টি সহ আপনাদের উপর একটা বুলডোজার চালিয়েছিল। আপনাদের বলি, যদি 2024-এ আপনারা যদি এমপি করে তৃণমূল কাউকে পাঠান, আমি কিন্তু সন্দেহ করছি নিজেকে, আমার সন্দেহ হচ্ছে পার্লামেন্টে গিয়ে অসামরিক বাহিনীর যে বিমান বাহিনী আছে তার এয়ারপোর্টের জন্য হয়তো সেই মন্ত্রীর সাথে ঘুষ করে ভাঙড়ের জমিটা তুলে দিতে পারে। তাই বলবো, পার্লামেন্টে গিয়ে ওই এয়ারপোর্টের জমির জন্য ভাঙড়ের দিকে না তাকায়, সেই জন্য আপনাদের হয়ে কণ্ঠ হয়ে এখানকার জমি চাষযোগ্য জমির দিকে না তাকায়, এখানে কোনো এয়ারপোর্ট হতে দেওয়া যাবে না। এই লড়াইটা যেমন আমি পশ্চিম বাংলার আইনসভার মধ্যে করছি, দেশের আইনসভার মধ্যে আমাদের খামচিহ্নকে পাঠাতে হবে। আপনাদের বলি, তাহলে আপনার সিকিউর থাকবেন। কিন্তু আমার বিশাল সন্দেহ হয়, এই যে পুলিশ দিয়েছে, এই নওশাদকে ঠান্ডা করা নয়। কারণ আমি তো বোমগুলি পিস্তলের রাজনীতি করিনি। আমাকে যখন অ্যারেস্ট করেছিল, আমাদের যাদেরকে ধরেছিল শুধু জিজ্ঞাসা করেছে, এই নওশাদ তোদেরকে বোম কিনার গুলি কিনার টাকা কি করে দেয়? আর এরা উত্তর দিয়েছে, উল্টে টাকা চাই আমাদের কাছ থেকে আমার এই প্রোগ্রামের জন্য। তো উত্তর দিয়ে দিয়েছে, ওরা দেখে নিয়েছে যে নওশাদের কাজ করে না। তাহলে কি করতে হবে? পুলিশটা কেন দিয়েছে? আগামী দিনে ওদের লক্ষ্য আছে কি, ভাঙড়কে উচ্ছেদ করে ভাঙড়ে এয়ারপোর্ট করবে। কারণ ভাঙড়ে কারা থাকে বেশি? মুসলমানরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? দলিতরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? আদিবাসীরা থাকে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষেরা থাকে, শ্রমজীবী মানুষ থাকে। ভাঙড়কে উচ্ছেদ করতে হবে। তাই বলছে, এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াই আমি রাজ্যের আইনসভার মধ্যে করছি এবং আপনাদের বলছি, আমাদের প্রতিনিধিকে দেশের আইনসভার মধ্যে পাঠিয়ে রাখতে হবে। ওখান থেকে কোনো বিল বা এই ধরনের কোনো চক্রান্ত করলে সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে। ঠিক আমি যেমন পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে লড়াই করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নেবেন। আর এর মধ্যে कोई ना घुसे, सिर्फ गुप्ता जी मीडिया पर्सन के अलावा कोई नहीं इसके अंदर आएगा। आप चले आसन, मीडिया पर्सन जो है उसको छोड़ दीजिए, लेडीज को। मीडिया पर्सन के अलावा इसमें कोई बस